প্রশাসন থেকে একটি নির্দেশনা, সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ। এখানে আমাদের পেশাদারিত্বের সাথে আমরা এই বিষয়গুলো দেখছি এবং আগামী 12 তারিখ পর্যন্ত, ভোটের আগ দিন পর্যন্ত আমাদের এখানে কোনো ছাড় হবে না। পেশাদারিত্ব প্রমাণের সুযোগ এবং এটি পেশাদারিত্ব আমরা প্রমাণ করব। নির্বাচন উপহার দিতে আমরা আজকে গফরগাঁও পরিদর্শন করেছি, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছি এবং আপনারা জানেন যে গণভোট একটি বিশেষ অনুষঙ্গ এই নির্বাচনে। সেই গণভোট কার্যক্রমের প্রচারণার জন্য প্রান্তিক পর্যায়ে আমরা সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা অফিসার, কৃষি অফিসার, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, সকল কর্মকর্তাকে তাদের অংশীজনের মধ্যে এই গণভোটের প্রচারণার বিষয়ে আমরা উদ্বুদ্ধ করেছি এবং টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা সকলে মিলে কাজ করলে হয়তো জনগণ এই গণভোটে উদ্বুদ্ধকৃত হবে এবং আমাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমরা উপহার দিতে পারব। উৎসবমুখর পরিবেশে ভোটদান চলবে। কেউ কাউকে ভয় ভীতি অথবা অপ্রীতিকর সিচুয়েশন, মানে অপ্রীতিকর পরিস্থিতি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি যখন কেউ করার চেষ্টা করবে, তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সুষ্ঠু একটা পরিবেশ সবাইকে নিয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আজকে যে উদ্বোধন করে এখানে হচ্ছে আল্লাহ কবুল করুন। আমাদের মাননীয় জেলা প্রশাসক যে ক্ষেত্রে বলেছেন, আমাদের গফরগাঁওয়ের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, সামনে যারা আসবেন, যারা থাকবেন, সকলকে আপনি দেশের গফরগাঁওয়ের সার্বিক কল্যাণে আপনি কবুল করুন।